ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এসবি রোডের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা যারা বৈদ্যুতিন এবং বৈদ্যুতিক মাধ্যমের বন্ধুরা এসছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের যে সমস্যা, আমাদের ট্যাট সংক্রান্ত যে সমস্যাগুলি নিয়ে কথা বললেন। অ্যাকচুয়ালি আমরা দেখেছি 18 সালে যখন আমাদের সর্বশিক্ষা যে শিক্ষকরা ছিলেন এবং 10,323 যে শিক্ষকরা ছিলেন বা অনিয়মিত কর্মচারী যে আরও ছিলেন, তাদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে পথে নামিয়েছেন। আমরা তখন বলেছিলাম যে লোক দেখে তাদেরকে পথে নামিয়েছে, সেই লোকটা যদি সংবরণ করতে না পারে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। কিন্তু একটা অংশ সেই কথাটা শোনেনি। আমরা সর্বশিক্ষার এখনও 4,905 জন শিক্ষক আছেন যারা দীর্ঘদিন সরকারের সাথে আলোচনা করার পরও সরকারের প্রতিশ্রুতি ছিল, ভিশন ডকুমেন্টে ছিল যে গভর্নমেন্ট আসলে তার পরেই যত প্রকার প্রতিবন্ধকতা থাকুক না কেন সব কিছু পরিষ্কার করে নিয়ম নীতি মেনেই তাদেরকে রেগুলার করা হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরার যে তৎকালীন সময়ে যারা বাইরে থেকে এসছেন তারা সবাই এই কথাগুলো বলেছেন। আসামের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমরা আসামে দিয়ে দিয়েছি সর্বশিক্ষা শিক্ষকদের, আমরা নিয়মিতকরণ করে দিয়েছি। কিন্তু পরবর্তী সময় আপনারা দেখেছেন উনি বলেছিলেন ঘুমাকে চালানা আমরা দিয়ে দেব তাদেরকে। যেই জিনিসটা লক্ষ্য করলাম যে এই সর্বশিক্ষা শিক্ষকদের প্রথমে তারা অনেক ডেপুটেশন দিলেন, সরকারের সাথে কথা বলেন, হলো না। যখন মাননীয় আমাদের যে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, বিচার রায়ের পরিপ্রেক্ষিতে বলা হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে। এখানে 3টি ভাগে ভাগ করা হলো। গ্রুপ 1-এ যারা সার্ভিস এন্ট্রি থেকেই ডিএলএড এবং বিএড করা আছে তাদের 10 জনকে সেখানে রেগুলার করা হলো, 10 জনকে রেগুলার। গ্রুপ 2 নম্বর গ্রুপের মধ্যে চাকরি পাওয়ার পর যারা ডিএলএড করেছেন তাদের স্কেল দেওয়া হয়েছে 3% ইনক্রিমেন্ট, কিন্তু বাকি ডিএ, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট এবং পেনশন কিছুই তাদের দেওয়া হয়নি। তার জন্য তারা সেখানে দাবি করছেন, আন্দোলন করছেন। গ্রুপ 3 নম্বরে সেখানে বলা হলো যারা ডিএলএড করেন নাই এবং চাকরি 19 জুন 2011 পর তারা কিছুই পাননি। বামফ্রন্ট সরকার আমলে যে ফিক্সড পেটা তাদের ছিল সেই পেটি তারা এখন পর্যন্ত তারা পাচ্ছেন। তারা পূজার অ্যাডভান্সও পান না। আমরা যে পূজার মধ্যে সবাই পূজার মধ্যে এবার 2100 টাকা করে যে বোনাস পেয়েছি সেটাও তারা পান না। এই পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় খুব সুন্দরভাবে রায় দিয়েছিলেন। এই রায়ে